আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আজাদ, আপনার দেখছেন আবদুল্লাহ আজাদ ব্লগস। আমার ব্লগের উত্তরে নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আবদুল্লাহ আজাদ, আপনার দেখছেন আবদুল্লাহ আজাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রেখেছি আবদুল্লাহ আজাদ, আপনার দেখছেন আবদুল্লাহ আজাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জানবো। চলুন শুরু করা যায় আজকে ব্লগ। আজকে ব্লগ বারান্দা থেকে শুট করছে, প্রচুর নয়েজ আসছে, সেটা ঠিক হবে না, আপনাদের বিরক্ত বিরক্ত হতে হবে, কারণ নয়েজ এক ব্যায়াম নেই, নয়েজ আমার নয়েজ আবার হচ্ছে বাইরের নয়েজ, বুঝে নেয় অন্য ধরনের একটা জনরাতে আপনি দেখে মনে পাবেন না। আর ঘোরাফেরা করলাম আমি একটু বসা করি, কারণ ঘোরা করতে যায় প্রচুর এনার্জি, ঠিক আছে। অনেক কম নয়, অলরেডি কিন্তু 3টা কন্টেন্ট হয়ে গেছে, এটা নিয়ে 4টা 10 মিনিট করে আধা ঘন্টা ধরে কন্টেন্ট বানাইতেই আছি, 40 মিনিটে। দেখ কেমন জানি অন্য ধরনের একটা আলোচনা, যেগুলো আমার টপিক ওয়াইজ ব্লগ না, শুধুই আলোচনা। আসলে এগুলা একটা কথা অনেকবার 2-3বার হয়ে যায়, যেগুলা আগেও শুনছেন এখনও শুনতেছেন, নতুন নতুন নাই। যাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। এই পানির বোতলটা ওই জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, এটা আমার বাইক না খাইতো, এখানে হচ্ছে ইনটেক পানি খায়। এই আমরা যে পানিগুলো খাই, এই যে পানি, তারপর ওই যে ভিতর থেকে যে পানিগুলো আসে, এগুলো অনেক দুর্গন্ধ এবং হচ্ছে প্রচুর ময়লা পানি আসে, কারণ নিচ থেকে পানি তুলে তো ওই যে পাইপগুলা পাম্প থেকে সবার মানে দূর করে পৌঁছায় যায়, সেগুলো মাঝে মধ্যে লিক হয়ে যায়, ময়লা প্রবেশ করে এবং হচ্ছে টাইনা আনার সময় একটা দুর্ঘটনাবশত ময়লা পানি চলে আসার পরে ওইগুলোকে নিচে ডিপ আকারে স্টোর করে, কারণ হচ্ছে ঢাকার শহর যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেগুলো বলা যায় না। সেজন্য এক সময় পর্যন্ত 7 দিন পর্যন্ত পানি না থাকতে পারে। এগুলো নিচে নিয়ে আপনার নিজস্ব যখন পুকুর থাকে না, গ্রামগঞ্জে সবাই আলাদা আলাদা পুকুর, এরকম একটা ব্যাপার নিচে কাজ করে, এরকম একটা পুকুর নিচে বানায় রাখছে বড় একটা ডিপ। ওই জায়গার থেকে পরে দরকার যতটুকু পানি না থাকে বা যার যতটুকু প্রয়োজন ট্যাঙ্কি করে, তো সবার বাসায় একটু একটু করে সাপ্লাই হয়, মানে কলের যে স্পিড অনুযায়ী, যার যে স্পিড অনুযায়ী। যাই হোক, শেয়ার করলাম। নোংরা পানি বেশি, এলাকা অনেক আগের তো পাইপ, নতুন পাইপ লাগানো হয়নি, আগের পাইপ দিয়ে সবাইকে পানির সেবা দিচ্ছে, এই জন্য এটা মানে লিক বা কোনো সমস্যা হয়েছে, পানি নোংরা হয়ে গেছে। নিচেও তো হয় না, নিচের ওইটা কতদিন পর্যন্ত মজবুত থাকতে পারে, এটাও লিক হয়ে ময়লা পানি ঢুকতে পারে, অনেক কিছু হতে পারে। পানির ময়লা ময়লা বা একটা থাকে, সব কিছুরই ময়লা থাকে, বুঝছেন। পানি মনে করেন পানির ভিতরে একটা জীবাণু বা হচ্ছে সময় ময়লা থাকে। আমি একটা ঘটনা জানি, যে আমি একটা ডাক্তারকে চিনি, সে সাথে যোগাযোগ আছে, তার বাসায় এরকম একটা পাইপের ভিতরে ময়লা আটকাই গেছে, ওরকম পানিটা আনে আটকাই গেছেন, কোন বাসায় যেতেছে পানি যাইতেছে না, একদম পুরো, মানে কেউ এরকম হতে পারে কারো বাসায় যেতেছে না, বা পুরো বাসায় অফ হয়ে গেছে। একটা মেশিন আছে, এরকম একটা মোটর টাইপের মেশিন, এরকম বড় একটা পাইপ লাগানো থাকে, একটা ছোটো একটা মাথায় একটা আমাদের সিস্টেমের একটা শক্ত করে লাঠি লাগানো থাকে। পাইপ কাইটা ঢুকানো যেতে পারে, কারণ ওই জায়গায় সমস্যা হলে, যে জায়গায় সমস্যা, জায়গায় অনেক সমাধানের জন্য যেতে পারে। নইলে পাইপটা অনেক দিন পর্যন্ত অনেক ঢুকানো যায়, অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো পাইপটা দিকে ঢুকাই দিয়ে তো মেশিনের জন্য অন করবো, মোটরের জন্য অন করবো, পাইপের ভিতরে যদি সমস্যা থাকে, যেমন ময়লা ছড়া সবাই টেনে নিয়ে আসলে ওই পাইপটা ক্লিয়ার পানি যায়, এরকম যে জায়গায় মানে বলতে সেটা কাজটা আমাদের পাইপ মানে ময়লা হয়ে যায়, ওটা ঠিক করে। সময় কাছে থাকলে লাঠি দিয়ে আনা যায়, আপনার এরকম যদি মেন লাইনের সমস্যা হয় তাহলে এরকম কাজে যায় ঠিক করা লাগে। এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, নতুনত্ব পাইলেন আলোচনা। আর নতুনত্ব খুঁজতে হবে, ওদিক ওদিক তাকাইলে খুঁজে পাওয়া যায়, অনেক স্মৃতি আছে। এটা যখন আনতে গেছি আমি, তখন আই না একটা ফ্রেন্ডের সাথে, তখন ফ্রেন্ড গ্রাম থেকে আসলো, ঠিক আছে, গ্রাম থেকে আসলো, আইসা আমি একটা এক পাম্পওয়ালাকে চিনি, সেখানে আমার ভালো সম্পর্ক এক সময়, তারপরে পাম্প আমি কাজও করছি। আছে না যে ডিএনটি বা ড্রিঙ্ক ওয়াটার নামে একটা পাম্প, প্রতিষ্ঠানগুলো এখন কিনে নিছে, কারণ সরকারের পক্ষে আমার আগের মতো পরিচালনা করা সম্ভব না, অনেক ব্যয়বহুল, পাম্পের বিল, বিদ্যুৎ বিল বলেন, পাম্পের এই খরচ, সেজন্য কোম্পানির কাছে ডেডিকেটেড একটা কোম্পানি সেই দায়িত্ব নিয়ে নিছে। তারা এখন কার্ড সিস্টেমে পানি দেয়, কার্ড দিলে পানি পরে কার্ড টাকা ভরা লাগে, অনেক আপডেট নিয়ে এসে সেগুলো ওই জায়গায় তাদের কোম্পানি হাতে দিয়ে দিচ্ছে, তারা জায়গা থেকে সংগ্রহ করে সরকারের কিছু পার্সেন্ট দেয়, বা পুরা জিনিসটা সরকার কাছ থেকে তারা কিনে নিচ্ছে, এরকম একটা আলোচনা। ওই জায়গায় কিন্তু চাকরি করছি, আমি ভালো সম্পর্ক, পরে কী করছি, এই ফ্যানটা তার এই পাম্পটা রেখে সে এবার ওই জায়গায় সে করে ওই জায়গায় তারা লাগে,
বিভিন্ন জায়গায় কাজ বন্ধ রেখে থাকে, ওই জায়গায় ডিউটি করার জন্য বলছে এবং সে ওই জায়গায় ডিউটি করছে। পরে তাকে দেখে আমি রেখে আমার ওই দিন হচ্ছে আমার টিএসসি যায়, ফ্রেন্ড সার্কেল সবাই একই, এবং হচ্ছে বলি যে আমরা এই জায়গায় যাবো চলো, আমি একটা ফ্রেন্ডের বাসায় যাই দেখা করে আসি, এরকম একটা আলোচনা। বাট টিএসসি যাই রাহুল দুষ্টামি করি, পোলাবান আমি মাস্ক পরি তো মাস্ক নেওয়া যায়, পোলাবান জ্বালানি করে যেরকম ওরকম মাস্ক ছিঁড়ে লাগছে হালাই দিয়েছে, বাজার একটা বিজে বের হয়েছে, তারপরে মনে দুষ্টামি আবার ফিরে আসছে। বন্ধু সবাই একসময় হালকা মনে দুষ্টামি করে, একসময় হেল্পে আসবো সব ভাই বন্ধু বান্ধব সাথে। ওই জায়গা থেকে আসি, আইসা বা 8-10-11 বাজে, ফিরতে তো কত রাত হয় বুঝলাম, 8টা বাজে করে পরে দিক থেকে ফ্যান নিয়ে বাসা আসতো, সেটা করে ফ্যানটা আইসা বই মুসি অনেক হেল্প করছেন। চার্জে আগে তো প্রচুর গরম পড়তো, কারেন্ট একটা মধ্যে কারেন্ট তাহলে অনেকটা কম যায়, তো অনেকটা চার্জ লাগায় এই জায়গায় একটা বইয়ের একটা স্তূপ করে সুন্দর করে একটা কোনায় রাইখা ফ্যান চালাইতাম, বাতাস খাইতাম, কন্টেন্ট দেখতাম, পড়তাম না তো বইগুলো রাইখা সব। আর অনেক আমাকে আইসিটি কিন্তু প্র্যাকটিক্যাল আছে কলেজে, আইসিটি প্র্যাকটিক্যাল করা লাগতো, সহযোগিতা করতে। আর এই সেট আপ আর কিছু নিয়ে গল্প পাচ্ছি না, এই ফ্রিজ নিয়ে অনেক আলোচনা, কারণ হচ্ছে ফ্রিজ আমাদের আগে ছিল না, অনেক কষ্টে জমায় অনেক অর্থ নিয়ে পরে আগে মানুষ বাসায় বাসায় রাখা হইত যায়, কারণ যারা নিজের একটা দ্বারা ফ্রিজ দ্বারা রয়েছে যদি ভাড়া থাকছি, নিজের একটা ফ্ল্যাট হবে ইনশাল্লাহ, আশা করি আপনি কাপড়ে ভালোবাসার দোয়া কতটুকু ভয় শুনতে পারতেছে, আমি জ্ঞানে জ্ঞানে করতে আগে আমার এনার্জি নাই, আস্তে আস্তে বলতে যাই আপনাদের ভালো লাগবে, এটাই ব্লগের সুযোগ পেতেছি জন্য আপনাদেরকে অনেক কিছু ধারণা দেওয়ার ট্রাই করতেছি। তেল আপাতত হচ্ছে আগে কোনো প্রতিষ্ঠান থেকে আমরা কোম্পানি থেকে আনতাম, এখন আপাতত হচ্ছে অনলাইন থেকে নাই না, নিজেদের গ্রামে জমি আছে, মানে হালকা জমি আমরি না, সেটা আবার কিনা জমি, কাজ দেওয়াও না, নিজেদের অর্থে আছে না, আত্মীয় স্বজন থেকে পায় বা যেই জমির ভাগিদার ওয়ারিশ তারা পায়, ওরকম আহামরি পায় নাই, যতটুকু এরকম ওরা সরিষা চাষ করে সেগুলো ভাঙলে এরকম তেল হয়, অনেক কম সরিষাতে অনেক ভালো আইডিয়া পাওয়া যায়, এটা অনেকে জানে, আমি জানি না কতটুকু সরিষা কতটুকু তেল হয় না, জানো কমেন্টে দিবেন, অনেকে এরা থেকে নতুনত্ব পাবেন। আর জায়গায় অনেক স্তূপার অনেক জিনিসপত্র আছে যেগুলো অনেকগুলো দরকারিও আছে, অনেকগুলো হয়তো শুধুই ফালতু, সেগুলো ফালাই দিতে হবে, যেগুলো দরকারি সেগুলো এরকমভাবে নিচে রেখে দিতে হবে, ওই সাদা দাও স্টাইলে নেওয়া যায়, দরকার ফুল নিয়ে দিতে হবে। আগে দরকার ছিল সবগুলাই, তখন জীবন ছিল অন্যরকম, ব্যস্তময় ছিল, বাইরে যাইতেই হইতো, বৃষ্টিও পড়তো, তারপর আগে বৃষ্টিপাত প্রচুর হতো, কারণ হচ্ছে আগে এলাকা দিয়ে বা গাছপালা ছিল, আমরা গাছপালা কমে গেছেন, বৃষ্টিপাত অনেক কম হয়, আর পানি উঠে যেত আগে, তাও ওটার সুযোগ নেয়, রাস্তাঘাট নেয়, আগে অনেক কিছু প্রয়োজন হতো, এখন দেখেন কিছু প্রয়োজনটা কিন্তু সব জিনিসই আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল, এটাই বাস্তবতা। সাপোর্ট করবেন, দোয়া করবেন, অনেক কষ্ট করতে আমাদের মাছ খুলে দোয়া করবেন, ধারাই করে এখন বইয়া করছে, পানিও খাওয়া দরকার, গলা শুকিয়ে গেছে, তাই একটু এনার্জি পারে, এনার্জি ফুল কম, এনার্জি দিয়ে মারা পারতাম। তাই আলহামদুলিল্লাহ আমাদের 2টা ইয়াতে চার্জ অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে, তো ওটা একটু লাভ হয়েছে, কোনো কাজেরই না। আর এই জায়গায় একটা ফোন চার্জ কতক্ষণ বলা যায় না, চার্জার লাগাইছে তো নিচে আমরা দেখাও যাবো না যে কত পার্সেন্ট চার্জ কমপ্লিট হয়েছে। যাই হোক, এই হলো নতুন অনেক এইগুলো ডেডিকেটেড কন্টেন্ট হয়েছে, বলার নেই। তারপরে যদি আপনার আলোচনা করে আপনার একটা যদি ফুডে আশা করে সেটা নিয়ে ডেডিকেটেড কন্টেন্ট নেবে, কমেন্ট করলে আমার জিনিসগুলো বানাইতে সহজ হয়, ঠিক আছে, নাহলে আপনি একটু কথা বললে তো লতা পাতা নামে কথা বলাই যায়, রিভিল করবো না, কারণ পোলা বানিয়ে নিয়ে পরে আমাকে রোস্ট করবো, যেন করলা দেখতে পাচ্ছেন না, করলা এগুলো নিয়ে এখন অনেক রোস্টিং করছে পোলা বানা আমার। থ্যাংক ইউ সো মাচ।